হবে শান্তিপূর্ণ, বাধা দিলে পরিণত ভয়াবহ বললেন খালেদা জিয়া। অনেকটা অবরুদ্ধ গুলশান কার্যালয়। বিরোধী দলের গণজামায়াতের মত কর্মসূচির কারণে সহিংসতা কমবে, অভিমত বিশিষ্টজনদের প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগ নেতাদের। রামপুরার বাসায় খুন হলেন 21 পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক আফতাব আহমেদ, ড্রাইভারের উপর সন্দেহ পুলিশ ও পরিবারের। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা মাহবুব। আমন্ত্রণ সবাইকে রাতের 21 সংবাদে। 29 ডিসেম্বর ঢাকা অভিযাত্রা হবে উৎসব মুখর ও শান্তিপূর্ণ। খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে। দেশকে ভালোবাসলে সংবিধান সংশোধন করে সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানান বেগম জিয়া। আহমদ অনিকের সহায়তায় আকবর হোসেন সুমনের রিপোর্ট। বড়দিন উপলক্ষে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বিরোধী দলের নেতা। আপনাদেরকে সকলকে আজকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এ সময় খালেদা জিয়া বলেন, 29 ডিসেম্বরের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিলে মনে করতে হবে তারা জনগণের ভয়ে ভীত। সমাবেশে বাধা দেওয়ার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলের নেতা। আগামী 29 ডিসেম্বর আমরা বলেছি বিজয়ের মাস, এটা এই 25 আর 29 মাত্র কয়েকদিন বাকি, এটা উৎসবের মাস। কাজে আমরা বলেছি শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের হবে। সেখানে সারা বাংলাদেশ থেকে, ঢাকা শহর থেকে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা সকলে, সকল পেশার মানুষ, মা বোন সহ সকল ধর্মের মানুষ, এখানে পাহাড়ের মানুষ, সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করবে। এটা একটা উৎসব মুখর পরিবেশ হবে। আমরা সেই জিনিসটি করতে দিচ্ছি। আমরা কোনো মারামারি, হানাহানি কোনো কিছু চাই না। আমরা সরকারকে বলেছি কোন রকম বাধা সৃষ্টি করবেন না, কিন্তু সরকার যাতে বাধা দিতে চায়, সরকার এটা করতে দিতে চায় না। দেশের মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় পার করছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, 5 বছরে আওয়ামী লীগের নেতারা কোটি কোটি টাকা লুটপাট করেছে। সম্পদের লোভে তারা ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের লোকেরা, মন্ত্রীরা তো আছেই, তাদের চেলা চামুন্ডা এমপিরা সবগুলা হাজার হাজার কোটি টাকার মালিক বনে বসে আছে। কি করে এত কোটি টাকার মালিক তারা হয়? এক একজন যে হিসাব দিয়েছে, এই হিসাব তো সঠিক হিসাব নয়। নির্বাচন কমিশনে যে দাখিল করেছে এটা ক্ষুদ্র অংশ, আরো যে কত আছে সেটা তো এক সময় নিশ্চয় জানা যাবে। এই হলো তাদের অবস্থা। সেজন্যই তারা এই সম্পদের লোভ ছাড়তে পারছে না, বিধায় ক্ষমতা থেকে তারা সরতে চায় না। ক্ষমতা থেকে সরে যদি নির্বাচন করে, তাহলে জানে যে তাদের নির্বাচনের ফলাফল কি হবে, তাদের ভরা ডুবি হবে। এ সময় 5 জানুয়ারির নির্বাচনে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান খালেদা জিয়া। অবিলম্বে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তনেরও দাবি জানান তিনি। সংবিধানের সংশোধনী, সেই সুযোগটা তাদের এখনো আছে, সেটা তারা করতে পারে এখন। সেজন্যই আমি বলছি, সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশে শান্তি চান, তাহলে সংশোধনী করে, সংসদ দেখে সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করে নির্বাচন করবেন। বক্তৃতায় বিরোধী দলের নেতাদের উপর সরকারের দমন পীড়নের তীব্র সমালোচনা করেন বেগম খালেদা জিয়া। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
আগামী 29শে ডিসেম্বর বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ঘোষিত কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। এছাড়া গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়িয়ে বন্ধ করে দেয়া হয়েছে রাস্তার যান চলাচল। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনায় বক্তারা বলেছেন, যে নির্বাচন আগেই 154 জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, সে নির্বাচনের কোনো বৈধতা থাকে না। জাহিদ জানের রিপোর্ট। 29শে ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণজামায়াত বিষয়ে অবহিত করে এবং মাইক ব্যবহারের অনুমতি চেয়ে দুটি চিঠি নিয়ে ডিএমপি কমিশনের কার্যালয়ে যান বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে তিনি এই গণজামায়াত অনুষ্ঠানে কোনো প্রকার বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আমরা সরকারকে অনুরোধ করেছি, সরকার এই পথে আগাবে না, এই পথে আগালে সরকারই তাদের পতন অনিবার্য বলে আমরা মনে করি। এদিকে বিরোধী দলীয় নেতার বাড়ির সামনে গুলশান ৭৯ নম্বর রাস্তার যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে পুলিশ। বাসভবনের আশপাশে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ অবস্থান নিলেও তাদের দাবি বিএনপি চেয়ারপারসন ও কূটনীতিকদের নিরাপত্তার কারণেই এই নিরাপত্তা ব্যবস্থা। বর্তমান প্রেক্ষাপটে কূটনীতিকদের নিরাপত্তা সহ ভিভিআইপিদের নিরাপত্তার জন্য এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তারা আগামী 5ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। 5 তারিখে ইলেকশন হচ্ছে, যে ইলেকশনে 154 জন অলরেডি ইলেক্টেড হয়ে গেছে, আর বাকি আছে 50% আর লেস দ্যান 50%। এটা ইলেকশন বলবো না সিলেকশন বলবো। বিরোধী দলীয় নেতা ঘোষিত 29শে ডিসেম্বরের কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন বক্তারা। গণতন্ত্রের জন্য অভিযাত্রা এটা সফল করতেই হবে। আমি আমার নিজের তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে পরিপূর্ণ সমর্থন জানাচ্ছি। যদি আপনারা এই অভিযাত্রাকে সফল করতে পারেন, বাংলাদেশের ইতিহাসের ভিন্নতম অধ্যায় থেকে জাতি মুক্তি পাবে। বেগম খালেদা জিয়ার জীবনে এর থেকে বড় কঠিন সময় আর আসবে না। এই জুলুমের হাত থেকে, এই দোজখ থেকে বাংলার মানুষকে যদি তিনি মুক্তি দিতে পারেন, আমি তো মনে করব আল্লাহ তাআলা তার অনেক ভুল মাফ করবেন। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে জাতীয় স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা। ইতিহাসের কাছে আমরা আপনার সবাই দায়ী থাকবো চিরকালের জন্য এমনি একটা গণতন্ত্রহীন নির্বাচনের জন্য। জাহিদ জন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অনেকটা অবরুদ্ধ। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি নেতাকর্মীদের। ভেতরে ঢোকার সময় দলের সিনিয়র নেতাদের আটকের চেষ্টা করে পুলিশ। এরই মধ্যে সর্দার সাকওয়াত হোসেন বকুল এবং শাম্মী আক্তার এবং তাফসির এম আওয়ালকে আটক করা হয়েছে। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতা ও সাবেক সাংসদ সর্দার সাকওয়াত হোসেন বকুলকে আটক করা হয়। এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিএনপি সাংসদ শাম্মী আক্তার এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাফসির এম আওয়ালকেও একই জায়গা থেকে আটক করা হয়েছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনিকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। এছাড়া বিএনপি নেতা খন্দকার মাহবুব সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। এদিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এবং বাসভবন পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখা এবং নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় বিবৃতি দিয়ে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। হরতাল অবরোধের মতো সহিংস কর্মসূচি থেকে বেরিয়ে বিরোধী দলের নেতা গণজামায়াতের মতো কর্মসূচি দেয়ায় সহিংসতা কিছুটা কমবে বলে মনে করছেন বিশিষ্ট ব্যক্তিরা। তারা মনে করেন খালেদা জিয়ার বক্তব্যে এখনো আলোচনায় বসার আগ্রহ প্রকাশ পাওয়ার মতো ইতিবাচক বিষয় ছিল। তাই আলোচনার পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচনী তফসিল স্থগিত করে সরকারকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। জসিম জুয়েলের রিপোর্ট। সমঝোতা স্থাপন করলে কেউ ছোট হয়ে যায় না। বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া মঙ্গলবার সংবাদ সম্মেলনে আলোচনার যে আগ্রহ দেখিয়েছেন তাকে সংকট সমাধানে ইতিবাচক হিসাবে দেখছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, খালেদা জিয়া স্পষ্ট করেই বলেছেন তিনি আলোচনায় বসতে প্রস্তুত, তাই সরকারের উচিত এগিয়ে আসা। সম্ভব না সেটা বলা যেতে পারে না। সেই জিনিসটা আমি মনে করি ভাষণের মধ্যে মোটামুটি ভাবে সামনে চলে এসেছে। এখন অনেকটা বলটা সরকারি দলের উপর
যে সরকার এখন কি করবে? বিরোধী দল যে হরতাল অবরোধ থেকে বেরিয়ে আসছে, সরকারের পক্ষ থেকে যদি কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়, যেমন নির্বাচনী তফসিলটা বাতিল করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে অনুরোধ করা যেতে পারে। বিরোধী দলের শীর্ষ নেতারা যারা অন্তরীণ আছে গ্রেপ্তার, তাদেরকে মুক্তি দেওয়া। আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে নির্বাচনী তফসিল স্থগিত করার পরামর্শ দেন তারা। একাদশ নির্বাচন নিয়ে সরকার যে আলোচনার কথা বলছে তাতেই দশম সংসদ নির্বাচন মূল্যহীন হয়ে যাচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনরা। আওয়ামী লীগের পরিকল্পনা হলো যে বিএনপিকে বাদ দিয়ে একতরফা ইলেকশনের মাধ্যমে তার দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করা। সময় বিএনপি যদি ৮০-৮০ অবস্থায় চলে আসে ইলেকশনের অংশগ্রহণের ব্যাপারে, তখন আওয়ামী লীগ নিজেই এই নির্বাচন ভণ্ডুল করে দিবে। নির্বাচন না হলেও পরের নির্বাচনের বা পরের যে সংসদ সেখানে আমরা আলোচনা করব। তার মানে হচ্ছে যে সরকারও ভালো করে জানেন যে এই একতরফা নির্বাচন সে বেশি দিন টানতে পারবে না এবং এর গ্রহণযোগ্যতা থাকবে না। অনেকে বলে এটা নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। বস্তুত আমি মনে করি এর মাধ্যমে আমাদের কপালে একটা কলঙ্ক তিলক এঁকে দেওয়া হচ্ছে। তবে 29শে ডিসেম্বরের কর্মসূচিতে বাধা দেওয়া হলে বিরোধী দল আবারও হরতাল অবরোধের মতো কর্মসূচিতে ফিরে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। যে কোনো মূল্যে 29শে ডিসেম্বর বিএনপির ঢাকা অভিযাত্রা কর্মসূচি প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি সহিংস, অবৈধ ও অসাংবিধানিক। নির্বাচনের আগে বিরোধী দলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলেও জানান তারা। তবে বিরোধী দলের আন্দোলনের মোকাবেলায় মাঠে থাকার আওয়ামী লীগ। মাইনুল ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কামরুল ইসলাম বলেন, 29শে ডিসেম্বর বিএনপির নেতাকর্মীদের লাঠিসহ পতাকা হাতে ঢাকা অভিযাত্রা কর্মসূচি করতে দেয়া হবে না। 29 তারিখ ঢাকা শহরকে আবার উত্তেজিত করার যত চেষ্টা করুন না কেন, ইনশাআল্লাহ কোনোভাবেই সফল কাম হবে না। আপনার আহ্বানে মানুষ নামবে না। যে কোনো মূল্যে আপনাদের সমস্ত নাশকতার পরিকল্পনা আমরা ব্যর্থ করে দেব। সে সময় দলের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনের আগে বিরোধী দলের সঙ্গে আলোচনার আর কোনো সুযোগ নেই। ইলেকশন ইনশাআল্লাহ হবে এবং আলোচনা যদি করতে হয় ইলেকশনের পরে আলোচনা হবে, তার আগে কোনো আলোচনা হবে না, আর প্রশ্নই ওঠে না। বুধবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মার্চ ফর ডেমোক্রেসি, লাঠি হাতে পতাকা নিয়ে আসার আহ্বান সহিংস ও অগণতান্ত্রিক। তিনি বললেন মার্চ ফর ডেমোক্রেসি, তিনি লাঠির সঙ্গে পতাকা নিয়ে আসার মানে হচ্ছে তিনি এমন একটি শোভাযাত্রা চান, এমন একটি মার্চ চান যেটি অগণতান্ত্রিক, যেটি শান্তিপূর্ণ নয়। সুতরাং এই মার্চ বেআইনি। সাবেক এই মন্ত্রী বলেন, চাপ সৃষ্টি করে নির্বাচন থেকে শেখ হাসিনাকে ফেরানো যাবে না। 5 জানুয়ারি নির্বাচন। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মঙ্গলবার রাতে বাংলা মোটর মোড়ে পেট্রোল বোমা হামলায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 থেকে 20 জনকে আসামি করে রমনা থানায় মামলা হয়েছে। আর রাজারবাগ পুলিশ লাইনে নিহত ফেরদৌস খলিলের জানাজা শেষে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, মনোবল দুর্বল করতে বারবার পুলিশের উপর হামলা চালানো হচ্ছে। মফিউর রহমানের সহায়তায় রিপোর্ট করছেন জুলহাস কবির। ছোট বোনের স্বামীর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না আব্দুল জলিল মণ্ডল। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে পেট্রোল বোমা হামলায় নিহত পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিলের জানাজায় অংশ নিতে এসে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তিনি। জানাজায় অংশ নেন আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। পরে আইজিপি সাংবাদিকদের বলেন, পুলিশের উপর উদ্দেশ্যমূলকভাবেই দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে। এই ধরনের আক্রমণ আমাদের মনোবলকে এতটুকু ভেঙে ফেলবে না, বরং সামনের দিকে আমরা আমাদের অর্পিত দায়িত্ব জনস্বার্থে দেশের প্রয়োজনে পালন করে জনগণকে বুঝিয়ে দিতে সক্ষম হব যে আমরা এই দেশের জন্য কাজ করি, এই দেশের জনগণের জন্য কাজ করি। এদিকে হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন অপর পুলিশ সদস্য ফাইজুল ইসলাম ও বাস চালক বাইজিদ হোসেন। ডাক্তার বলছে যে যতটুকু সম্ভব এই জায়গায় না হলে বিদেশ পাঠিয়ে দেব।
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ 18 থেকে 20 জনকে আসামি করে এ ঘটনায় বুধবার দুপুরে রমনা থানায় মামলা করেছে পুলিশ। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা। নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন 21 পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক ও ইত্তেফাকের সাবেক চিফ ফটোগ্রাফার আফতাব আহমেদ। রাজধানী রামপুরায় ওয়াবদা রোডে তার নিজ বাসায় হাত পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, টাকার জন্য গাড়ি চালক কারো সহায়তার শ্বাসরোধ করে তাকে হত্যা করে থাকতে পারে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। পশ্চিম রামপুরার 4 তলা এই বাড়ির 3য় তলায় একাই থাকতেন প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ। আর এখান থেকেই উদ্ধার করা হলো তার নিথর দেহ। 3 বছর আগে স্ত্রী মারা যান। ছেলে সাগর স্ত্রী সন্তান নিয়ে থাকেন যশোরে, আর মেয়ে ঝর্ণা স্বামীর সাথে গাজীপুরে। বুধবার সকালে কাজের মেয়ে বাসায় এসে দরজা বন্ধ দেখে ঝর্ণাকে ফোন করেন। সেখান থেকে ছুটে এসে বাবাকে মৃত অবস্থায় পান তিনি। তার ধারণা, টাকার জন্য তার ড্রাইভার ও মিস্ত্রি তাকে হত্যা করতে পারেন। শুধু ড্রাইভাররা ঝামেলা করতো, কিছু আনতে দিলে, বাজার করতে দিলে টাকা মারতো, এখানে টাকা মারতো। আমার বাবা প্রায় বলতো যে ওরা আমার টাকা মারে। ভাড়াটিয়ারের সাথে প্রায় লাগালাগি হইতো, ওরা এসব খুব গালাগালি করতো, বকা দিত ভাড়া চাইতে গেলে। ঘটনাস্থল পরিদর্শন করে মহানগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা জানান, হত্যার পিছনে ব্যক্তিগত গাড়ি চালক ও বাড়ির তত্ত্বাবধানকারী জড়িত থাকতে পারে। কারা ওনাকে খুন করেছে কোনো ক্ষত আমি পাইনি, তবে তদন্ত ছাড়া খুনের কারণ সম্পর্কে অথবা কিভাবে হলেন এই মন্তব্য করা কঠিন। তার দীর্ঘদিনের সহকর্মীরা জানালেন, কারো সাথে কোন রকম শত্রুতা ছিল না আফতাব আহমেদের। অমায়িক লোক কেউ লগে রাগ করতো না, ক্লাবে গেলে চুপ করে বইয়া থাকতো, একটা টেবিলে খাইতো। ওনার অন্তিম সময় ড্রাইভার থাকতেন ওনার সাথে সবসময়, তো ওনার টাকা পয়সা সবসময় ড্রাইভারদের হ্যান্ডেলিং করতেন। ড্রাইভারের একটি অংশ হইতে পারে, আরেকটা হলো কিছু সংখ্যক ভাড়াটিয়া আছেন যারা এখানে দীর্ঘদিন থাকেন, তার টাকা পয়সা দিতেন না, মাঝে মাঝে ওনার সাথে ঝগড়া লাগতো। আফতাব আহমেদ 1964 সালে দৈনিক ইত্তেফাকে যোগ দেন ফটো সাংবাদিক হিসেবে এবং 2001 সালে যান অবসরে। কাজের স্বীকৃতি হিসাবে 2006 সালে পান 21 পদক। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বৃহস্পতিবার সকাল 10টায় নিজ বাসভবন এবং বাদ-জোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নির্বাচন নিয়ে সমঝোতা না হওয়ায় বেড়েছে রাজনৈতিক সংঘাত, সহিংসতা, বছর শেষে অনিশ্চয়তার সাধারণ মানুষ। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা, সহায়তা করলেই দণ্ড। হেলথ স্কাল আর ড্যান্ড্রফ মুক্ত চুলের জন্য নিন ক্লিয়ার প্রতিদিন। এখন 2টি ক্লিয়ার মিনি প্যাক 1 টাকা কমে, মাত্র 5 টাকা। 31 দিন 31 উইনার্স প্রতিদিন আর 2.5 মিলিয়ন দিরহামসের ক্যাশ প্রাইজেস। জিতুন 250 থেকে 10,000 দিরহামস প্রতিদিন স্ক্র্যাচ এন্ড উইনের মাধ্যমে, আর গ্র্যান্ড প্রাইজ 1 মিলিয়ন দিরহামস লাকি ড্রতে। মাইবু মেম্বারদের জন্য জেতার সুযোগ ডবল। আপনার পাশের ওয়েস্টার্ন ইউনিয়ন এজেন্ট লোকেশন আজই ভিজিট করুন। কল করুন 800-4851। সুযোগ 1 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। ওয়েস্টার্ন ইউনিয়ন, মুভিং মানি ফর বেটার। For very dry skin, basic moisturization is not enough. It needs healing. That's why Vaseline Total Moisture with Stratus 3 Multi-Layer Moisture deeply moisturizes dry skin from the first application, and it's clinically proven to keep it healed for 3 weeks. Dry skin healed for 3 weeks. That's the healing power of Vaseline. হেলথ স্কাল আর ড্যান্ড্রফ মুক্ত চুলের জন্য নিন ক্লিয়ার প্রতিদিন। এখন 2টি ক্লিয়ার মিনি প্যাক 1 টাকা কমে, মাত্র 5 টাকা। শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু। চাই ত্বকের সুস্থতা, আর তাই জেলের মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে। আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি।
আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। নির্বাচন নিয়ে সমঝোতা না হওয়ায় বেড়েছে রাজনৈতিক সংঘাত ও সহিংসতা। জাতিসংঘের মহাসচিবের দূত সহ রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা এসব পরিস্থিতির উন্নতি করতে পারেননি। বিরোধী দল ছাড়া সংসদ নির্বাচনের আয়োজন, তাতে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টির নাটকীয়তা আলোচনায় ছিল বছর জুড়ে। সংসদে বিরোধী দলের অনুপস্থিতি এবছরও অব্যাহত ছিল। রাজনৈতিক অস্থিতিশীলতায় বছর শেষে চরম অনিশ্চয়তা রয়েছে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতা না হওয়ায় সহিংসতা আর তা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারমুখী অবস্থা ছিল বছর জুড়ে। সাতক্ষীরা সহ কয়েকটি জেলা ছিল অবরুদ্ধ। অবরোধকারীদের হামলায় প্রতিপক্ষ আর আইন শৃঙ্খলা রক্ষাকারীদের গুলিতে অবরোধকারীদের প্রাণ গেছে সারা দেশে। 29 জানুয়ারি ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির মধ্য দিয়ে উঁকি দিচ্ছিল দুদলের ঝগড়া মিটার সম্ভাবনা। তবে হেফাজতের সমাবেশের পর থেকে বছরের শেষ দিক পর্যন্ত বিরোধীদের ধরপাকড় চলেছে। এমনকি ভিডিও টেপে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার কৌশল নিতে হয় বিএনপির মতো সংগঠনকে। একতরফা প্রশাসনের নির্বাচন। 28 ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের দিন এবং 3রা মার্চ সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজবে এবছরে সহিংসতা শুরু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টা প্রতিরোধ চলে। রাজনীতির দুষ্ট চক্রে প্রাণ হারিয়ে হতভাগাদের পড়ে থাকতে হয় হাসপাতালের মর্গে কিংবা বার্ন ইউনিটে। 17 নভেম্বর শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের অংশীদারদের নিয়ে নির্বাচনকালীন সরকারের নতুন মন্ত্রীরা শপথ নেন। এইচ.এম. এরশাদ নিজে উপস্থিত থেকে জাতীয় পার্টির 5 সদস্যের শপথ দেখেন। এই সর্বদলীয় জোটে অংশগ্রহণ করুন। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তার নানা নাটক এবং বিভ্রান্তির মধ্যেই 12 ডিসেম্বর তাকে সিএমএইচে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। 15 জুন 4 সিটি কর্পোরেশন এবং পরে গাজীপুরে ক্ষমতাসীনদের পরাজয় ছিল বড় চমক। দুদলের মীমাংসার অপেক্ষা করে 25 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার 5 জানুয়ারি নির্বাচনের দিন ঠিক করে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরদিন থেকে সারা দেশে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধের ঘোষণা দেয় 18 দলীয় জোট। সপ্তাহের বেশিরভাগ দিন অবরোধের সময় 5 দফায় 1.5 শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আমি মাত্র ছেলেটাকে নিয়ে গেটের দিকে ঢুকছি, এমন সময় বোমাবাজিতে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। 6 ডিসেম্বর দুদলের সমঝোতা করে দিতে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো উড়ে এসে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। তবে কার্যকর কোনো অগ্রগতি আনতে পারেননি তাতে। 12 ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়, আবার সারা দেশে সহিংসতা। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একটু আগে পরে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এবং খালেদা জিয়া। 16 ডিসেম্বরও শহীদদের শ্রদ্ধা জানান তারা। দুজনেই সমালোচনা করেন কাদের মোল্লার ফাঁসির পরে পাকিস্তানের ভূমিকাকে। ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধীদের বিচারে আপিলে বাদী বিবাদীর সমান সুযোগ রেখে সংসদের আইন সংশোধন আলোচিত ঘটনা। বেশিরভাগ সময় বিরোধী দল সংসদে অনুপস্থিত থাকলেও বাজেট অধিবেশনে তাদের অংশগ্রহণে কিছুটা প্রাণবন্ত হয় সংসদ। অনেকদিন পর দুই নেত্রীর মুখোমুখি হওয়ার দৃশ্য দেখে জাতি। বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল উত্তপ্ত রাজপথ। সামনে কদিন পরে নির্বাচন যদি হয়েই যায়, তবে জাতিকে অপেক্ষা করতে হবে কতদিন পরে আবার সত্যিকার জনপ্রতিনিধিরা এই সংসদকে প্রাণ ফিরিয়ে আনে। তার উপরেই নির্ভর করছে গণতন্ত্রের ভবিষ্যৎ। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর ওয়ারী থানার গোপীবাগে 6 জন হত্যা মামলার 3 দিন পরেও সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে যাচাই বাছাইয়ের কাজ। তবে খুব শীঘ্রই প্রকৃত খুনিদের গ্রেফতার করতে পারবে বলে আশাবাদী ঢাকা মহানগর পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জে.ইউ. জুবাইর। গত 22 ডিসেম্বর শনিবার সন্ধ্যায় গুপিবাগের এই বাড়িতে ইমাম মাহাদি কমান্ডার ইন চিফ ও পীর দাবিদার লুৎফর রহমান ফারুক নামের ব্যক্তিসহ 6 জনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের 24 ঘন্টা পর মামলাটি ওয়ারী থানা থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। হত্যাকাণ্ডের 3 দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উপকমিশনার জানান, হত্যাকাণ্ডের বিভিন্ন মোটিভ নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে গোয়েন্দা পুলিশ। সম্ভাব্য কারণ এগুলো যাচাই এবং বাছাই করতে কিন্তু কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে। মূলত আমাদের প্রথম যখন আমাদের ভাবতে হয়, তখন কিন্তু একটু বড় পরিসরেই ভাবতে হয় যে ঠিক আছে এটা কিনা অথবা এটা কিনা। তিনি যে ধর্মীয় যে
এই যে মতবাদ প্রচার করতেন সে কারণের জন্য কিনা অথবা সম্পত্তি সম্পর্কিত কোনো অপরাধের জন্য কিনা। এ সময় তিনি পীর দাবিদার হত্যাকাণ্ডের শিকার লুৎফর রহমান ফারুকের 2007 ও 2011 সালে গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হবার বিষয়টি তুলে আনেন। আমরা যখনই তাদেরকে মূলত যদি আমরা প্রকৃত আসামিকে গ্রেফতার করতে পারি তখন অবশ্যই আমরা আশা করি যে তারা আইডেন্টিফাই করতে পারবেন। আমরা আশা করছি যে আস্তে আস্তে আমরা আগাচ্ছি। হত্যাকাণ্ডের পর বাড়িটি তালাবদ্ধ। জীবিত অন্যান্যরা চলে গেছে গ্রামের বাড়িতে। বাড়িটি রয়েছে পুলিশের হেফাজতে। বাড়িতে বসানো হয়েছে পুলিশ পাহারা। কতদিন থাকবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি পুলিশ। তবে এলাকাবাসী জানায় হত্যাকাণ্ডের পর ফারুককে জানতে পারে তারা। তাকে কখনো কেউ বাহিরে বেরোতে দেখেনি। এমনকি তার বাড়ির সামনেই অবস্থিত মসজিদেও নামাজ পড়তেও দেখা যায়নি বলে জানান বিসমিল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন। ইউসুফ আয়ার, 21 টেলিভিশন, ঢাকা। গির্জায় প্রার্থনা, আলোচনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এসব অনুষ্ঠানে আগতরা যিশু খ্রিস্টের শান্তির বাণী উপলব্ধির মাধ্যমে দেশের চলমান সংকটের সমাধান কামনা করেন। রিপোর্ট করছেন তৌহিদুর রহমান। হৃদয়ের পর্যায়ে সেই অকৃত্রিম অকপট ভালোবাসা সেটা তো থাকে।